বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আমি একটি ঝাল আচারের রেসিপি করব। এজন্য প্রথমে আমগুলো কেটে ভালো করে পানি ঝরিয়ে আমি হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে রোদে দিয়ে আসলাম। এবার রসুন বেটে নিলাম আর সরিষা, লবণ, কাঁচা ঝাল দিলে একটু তিতকুর ভাব কেটে যায়, এজন্য এটা দিছি। পাঁচফোড়নও একটু বেটে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হলে এবার ফোড়ন দিব, পাঁচফোড়ন আর শুকনো ঝাল, তারপরে বাটা মশলা সমস্ত কিছু দিয়ে দিব। তার রসুন বাটা, আদা বাটা, তারপরে সরিষা বাটা, ধনে গুঁড়ো, ঝালের গুঁড়ো, হলুদ সব দিয়ে ভালো করে কষিয়ে নেব অল্প করে তেল দিয়ে। পরে আমি বেশি তেল দিব। এবার ঝালের আচার যেহেতু বলেছি, এজন্য আরেকটু ঝাল দিলাম। এটা খেতে খুবই ভালো লাগে খিচুড়ির সাথে। এবার একটু তেল দিলাম। ভালো করে কষানো হয়ে গেলে এবার ওই যে আজকে আমি প্রায় 5-6 ঘন্টা রেখেছি রোদে, সেই আমটা আবার দিয়ে দিলাম। ভালোভাবে দেয়া হয়ে গেলে আর সুন্দর করে কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে এবার লবণ দেব। আমি একটু হাতে রেখেই লবণটা দিলাম, কারণ শুকানোর সময় আমি লবণ দিয়েছি। আবার একটু ভালো করে কষিয়ে নেব। এবার একটু সামান্য চিনি দেবো, এটা হচ্ছে আপনার মানে স্বাদটা ব্যালেন্স করার জন্য। একটু চিনি দিয়ে এবার ভালো করে কষিয়ে এবার আমি সাদা সিরিকা দিব আর একটু ভালো করে কষিয়ে নিই। কি সুন্দর একটা কালার এসছে, দেখেছেন? মাশাআল্লাহ। এবারে আমি আরও একটু তেল দিয়ে দিলাম অফ ক্যামেরায়, কারণ আচারটা তেলে ডুবে থাকলেই ভালো থাকে। এবার আমি ভিনেগার দিব। বাস, 1 কেজি আমের জন্য 2 চামচ ভিনেগার। আরও একটু টালা শুকনো মরিচের গুঁড়া দিব, এতে আরও সুন্দর একটা স্মেল আসে। এবার হচ্ছে আধা ভাঙা করে তেলে নেওয়া পাঁচফোড়ন দিব, দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করব। বাস, আমার রান্না শেষ। এবারে আপনারা বয়মে ভরে, তবে তেলটা যদি কম হয় একটু দিতে পারেন, ডুবো তেলে রাখতে হবে।